গুড মর্নিং উপস্থিত এক্সটার্নাল ইভালুয়েটর স্যার, প্রধান শিক্ষক মহোদয়, অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা ও আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি সময়ের মূল্য নিয়ে একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। সময়কে সদ্ব্যবহার করার কয়েকটি উপায় হলো, প্রথমে আমাদের দৈনন্দিন রুটিন ঠিক করতে হবে। স্কুলের কাজ, বাড়ির কাজ, পড়ার সময়, খাওয়ার সময়, ঘুম থেকে ঠিকমতো ওঠার সময় ইত্যাদি। এই পরিকল্পনা অনুযায়ী যদি আমরা সময়কে গুরুত্ব সহকারে ব্যবহার করি, তবেই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো। আপনি যদি একজন ভালো ছাত্র হতে চান, তাহলে মূল্য দিতেই হবে। সময় পড়া, সময় করা, সময়ের কাজ সময়ে করা, এটি হলো ছাত্র বা কর্মজীবনে সফল হওয়ার সবচেয়ে বড় শর্ত। অতীত চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই। চিন্তা করো বর্তমান সময় নিয়ে, এবং সেটাই হলো আমাদের জন্য ভালো। প্রত্যেক জীবনে কিছু স্বপ্ন থাকে, আর এর প্রয়োজন সময় এবং প্রচেষ্টা। তাই আমাদের উচিত সময়কে বোঝা খুব দেরি হওয়ার আগে। আপনি যদি আপনার অর্থ নষ্ট করুন, আপনার অর্থ শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যদি সময় নষ্ট করুন, আপনি আপনার জীবনের একটি অংশ হারিয়ে ফেলেছেন। As we know, time is more than money. We can get more money but can't get more time. তাই জীবনকে সময়ের সঙ্গে মেলাতে চেষ্টা করলে কোনো বাধা, দুঃখ বা ভয় আপনাকে স্পর্শ করতে পারবে না। সময়ের মূল্য বোঝা মানে জীবনের মূল্য বোঝা। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।